আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখতে পারতেছেন একটা চার্জিং বোর্ড দেখাচ্ছি আপনাদের মাঝে। আপনারা অবশ্যই লক্ষ্য করলে বুঝবেন যে এই সমস্যাটা আসলে আমি কেন দেখাইতেছি। সেটা হচ্ছে এটা স্লো চার্জিং সমস্যা, মানে একদমই স্লো হয়। তো আমি হচ্ছে যাই ওই ফোনটা আমার আসলে ভাগিনের ফোন, উনি হচ্ছে যাই চট্টগ্রাম এক টেকনিশিয়ানকে দেখাইলো, উনি আর কি সমস্যাটা হয়ে গেল যে আমাদের যে চার্জিং পোর্টের সাথে যে ছোট ছোট কালো দুইটা আইসি থাকে আর কি, রেস্টেস বলা হয়, তো সে আসলে সেই সমস্যাই হইলো, তো ওই আইসি দুইটাই উঠে গেছে। তো আমি সেই দুইটাকে জাস্ট জাম্পার করে দিলাম আর চার্জিং পোর্টটা চেঞ্জ করে দিয়েছি। তো ইনশাল্লাহ আমাদের কাজ আশা করি সম্পূর্ণ হবে। তো আমি আসলে ওই সব কিছু মিলাই দেখাইতে পারি না, এই জন্য আমি নিজে ভিডিও করি এবং নিজে কাজ করি, তো এই জন্য আসলে দেখাইতে পারি না। তো আমি আই চার্জারের মাধ্যমে কেবল লাগিয়ে দেখবো আসলে চার্জটা কেমন হয়। বা আগে 5.06 চার্জ নিত, এখন দেখতেছেন 5.2.1 দেখতেছেন ফাস্ট চার্জ হইতেছে। এখন ফাস্ট চার্জ হবে, ফাস্টটা দ্রুত চার্জ হবে। আসলে বর্তমান সময় দেখেন, আমরা যদি একটা ফোন সারাদিন চার্জে লাগাই, দেখা গেল যে কারেন্ট থাকে কয় ঘন্টা সর্বোচ্চ, এবং কারেন্ট যায় এবং আসে। এখন এত সময় নিয়ে চার্জ দেওয়াটা খুবই, মানে কি বলবো, এখন দেখেন কত করে দেখাইতেছে, মানে কষ্টসাধ্য ব্যাপার। তো আমাদের লোডশেডিং এর অবস্থা চিন্তা করে আসলে এই কাজগুলো করা দরকার। তো এই আমার ভাগিনা মানে অনেকদিন পর্যন্ত এই সমস্যায় ভুগতেছে, মানে একটা সলিউশন পাইতেছে না। পরে এলাকায় নানু বাড়িতে আসছে, আসার পরে আমাকে বললো, মামা আমার তো এই সমস্যা, আসলে এত সময় নিয়ে চার্জ দেওয়ার মতো সময় তো আমার হাতে নাই। তাছাড়া আমি রাতে শোবার সময় চার্জে লাগাইছি, সকাল হয়েছে, তারপরও দেখি কি হচ্ছে, সকালে উঠে দেখি চার্জ 30% হয়েছে বা 40% হয়েছে, এর বেশি হয় না। এখন কি করুম, আসলে ফোনটাও চেঞ্জ করতে পারতেছি না, যার কারণ হচ্ছে যাই আর্থিক অবস্থা একটু দুর্বল। তার মানে এটা বললো আর কি, বর্তমান অবস্থায় সে কিন্তু আসলে একজন ডিজাইনার, হ্যাঁ গ্রাফিক্স ডিজাইনার। তারপরও আসলে বাগিনা মানুষ, কি আর কমু, কিছু তো বলার নাই। তো সবশেষে আসলে তার কাজটা করে দেওয়ার পরে সে কিন্তু অনেক, এখন অনেক হ্যাপি। আর অল্প কিছুক্ষণের মধ্যে সে